দেশে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও শিল্পনগরী গাজীপুরে এখনো কাটেনি জ্বালানি সংকট। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চাহিদার তুলনায় সরবরাহ এখনো অনেক কম। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, জনগণের ভোগান্তি কেমন এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, তবে সেটি কিন্তু স্বাভাবিক নয়। পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও কিন্তু বেশ কিছু ঘাটতি আসলে রয়ে গেছে। পুরো জেলার চিত্র যদি বলি, গাজীপুর তিতাস গ্যাসের তথ্য অনুযায়ী গ্যাসের যে বিশাল ঘাটতি রয়েছে তা রীতিমতো ভাবনার বিষয়। এখানে দৈনিক গ্যাসের চাহিদা 590 মিলিয়ন ঘনফুট, যার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 360 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন ঘাটতি থেকে যাচ্ছে 230 মিলিয়ন ঘনফুট। শিল্প খাতের দিকে তাকালে দেখা যায় জেলায় মোট নিবন্ধিত শিল্প কারখানা রয়েছে 2764টি। তিতাসের হিসাব অনুযায়ী এর মধ্যে মিটারযুক্ত কারখানা 841টি, কেএফটি পাওয়ার প্ল্যান্ট 472টি, বাল্ক ইউনিট 11টি। এবং উৎপাদন পরিস্থিতি যদি বলি, কারখানা মালিকরা জানিয়েছেন বয়লার সচল রাখতে যেখানে 40 থেকে 50 পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে বর্তমানে পাওয়া যাচ্ছে 20 থেকে 30 পিএসআই। ফলে কারখানাগুলো সীমিত পরিসরে চালু হলেও পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করতে পারছে না। তবে শিল্প পুলিশের দাবি, গ্যাস সংকটের কারণে কোনো কারখানা একদম বন্ধ হয়নি, বরং উৎপাদন সীমিত রাখা হয়েছে। আবাসিক খাতের বিশৃঙ্খলা ও অবৈধ গ্যাস সংযোগের চিত্র যদি বলি, গাজীপুরে তিতাস গ্যাসের সবচেয়ে বড় সংকটের জায়গা হলো আবাসিক খাতের অব্যবস্থাপনা। তিতাসের নথিতে বৈধ আবাসিক মিটারযুক্ত গ্রাহক মাত্র 247 জন, অথচ এর বিপরীতে মিটারবিহীন সংযোগ রয়েছে 61,993টি, আর শুধু মিটারবিহীন ডাবল চুলার সংখ্যা 2,22,744টি। অভিযোগ রয়েছে যে গাজীপুর সদর, টঙ্গী, হারিনাল, হোতাপাড়া ও রাজেন্দ্রপুরের মতো এলাকাগুলিতে অবৈধ সংযোগের ছড়াছড়ি থাকলেও উচ্ছেদ অভিযানে তিতাস কর্তৃপক্ষের শিথিলতা নিয়ে আসলে প্রশ্ন তুলছেন সাধারণ গ্রাহকরা। পরিবহন ও সিএনজি স্টেশনের চিত্র যদি বলি, পরিবহন খাতের জন্য কিছুটা স্বস্তির খবর হলো জেলার 51টি সিএনজি ফিলিং স্টেশনে গত সপ্তাহে গ্যাসের প্রেসার 8 থেকে 9 পিএসআইতে নামলে এখন তা কিছুটা বেড়েছে। ফলে স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি আগের তুলনায় কিছুটা কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক মেরামত হয় কিছুটা উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করলে এবং পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে গাজীপুরে শিল্প খাতে বড় বিপর্যয়ের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এবং যেহেতু গ্যাস সংকট প্রায় গত 1 মাস ধরে, এবং মধ্যে দিয়ে গত সপ্তাহে যেহেতু পরিস্থিতি কিছুটা উন্নতি ছিল, তো এখন কিন্তু পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবার একদিন উন্নতি হচ্ছে, আরেকদিন আবার সংকট দেখা দিচ্ছে। তো বলা যায় যে পরিস্থিতি মোটামুটি পর্যায়ে রয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে নাবিলা।